এতক্ষণ যাবৎ আমার বিজ্ঞ প্রতিপক্ষ নানাভাবে নানা তথ্য উপাত্য দিয়ে এই কথা প্রমাণের চেষ্টা করেছেন কওমি মাদ্রাসার স্বীকৃতির বাস্তবায়ন জরুরি এবং এর নানা সুফল রয়েছে, কিন্তু অত্যন্ত দুঃখের সাথে বলতে হচ্ছে এগুলো ফাঁপা বলি ছাড়া কিছুই নয় এবং একজন আদর্শ কওমি সন্তান হিসাবে আমি এর ঘোরতর বিরোধিতা করছি। মাননীয় সভাপতি, একটি স্বাধীন, স্বতন্ত্র ও আত্মমর্যাদাশীল একটি শিক্ষা ব্যবস্থা যদি রাষ্ট্রীয় স্বীকৃতির খাঁচায় আবদ্ধ হয় তবে কি তার মৌলিকতা আত্মা অক্ষুণ্ণ থাকবে? কওমি সনদের স্বীকৃতি যদিও দেখতে এক ধরনের সম্মান, কিন্তু এর পিছনে রয়েছে গভীর রাজনৈতিক উদ্দেশ্য, আন্তর্জাতিক ষড়যন্ত্র এবং দীর্ঘমেয়াদী কৌশল, যার মাধ্যমে ইসলামী শিক্ষা ব্যবস্থার শেকড় মূল থেকে কেটে দেওয়া হবে নীরবে এবং সূক্ষ্মভাবে। সেটাকে আমার পক্ষ দিলেও ভাইরা বুঝতে পারছেন না। প্রথমে আমাদের যে বিষয়টা দেখতে হবে সেটা হলো যিনি স্বীকৃতি দিচ্ছেন তিনি স্বীকৃতি দেওয়ার যোগ্য কিনা। আমাদের শাসন ব্যবস্থাটা ইসলামী শাসন ব্যবস্থা না, এটা গণতান্ত্রিক শাসন ব্যবস্থা। এই শাসন ব্যবস্থাকে না ইসলাম স্বীকৃতি দিয়েছে না দেওবন্দ স্বীকৃতি দিয়েছে। আর দারুল উলুম দেওবন্দের প্রতিষ্ঠাই হয়েছে এই শাসন ব্যবস্থাকে ভেঙে ফেলা। তখন আমরা কিভাবে এই শাসন ব্যবস্থার কাছে আমরা আমাদের স্বীকৃতি যাচ্ছি? এটা কি একটু বেশি অকল্পনীয় না? যেখানে আমার বিপক্ষ দলীয় ভাই বললেন যে আমরা অবহেলিত, আমাদেরকে সমাজে ওইভাবে মূল্যায়ন করা হয় না। দেখার বিষয় হলো যেখানে আল্লাহ তাআলা আমাদেরকে কোরআনে বলেছেন ইন্নামা ইয়াখশাল্লাহা মিন ইবাদিল উলামা, অন্যত্র বলেছেন ওয়াল্লাযিনা উতুল ইলমা দারাজাত। সেখানে আমরা কিভাবে অন্যের কাছে অথরিটির প্রয়োজন মনে করি, আমাদের স্বীকৃতির অথরিটির প্রয়োজন মনে করি। আমরা আল্লাহর স্বীকৃতির জন্য, আমরা আল্লাহর দ্বীন বাস্তবায়নের জন্য এই পথে নেমেছি। তখন আমাদের জন্য এটা কিভাবে সমীচীন যে আমরা আল্লাহর দ্বীন প্রতিষ্ঠার বাইরে, আল্লাহর স্বীকৃতির বাইরে অন্যের কাছে আমরা স্বীকৃতি চাচ্ছি? এটা কি অকল্পনীয় না? এখন আমাদের দেখার বিষয় হলো যে আমরা কোন বিষয়ে স্বীকৃতি যাচ্ছি। ওয়ারাসাতে নববীর স্বীকৃতি যাচ্ছি। এখন কাদের কাছে স্বীকৃতি যাচ্ছে? এই ওয়ারাসাতে নববীর যোগ্য তারা কিনা। যদি বলেন যে যোগ্য না, তাহলে অযোগ্য ব্যক্তির কাছে যোগ্য ব্যক্তির স্বীকৃতি চাওয়া এটা কতটুকু যৌক্তিকতা, কতটুকু সম্মানের? এটা আমি আমার সময়তে সবাইদের কাছে প্রশ্ন রাখছি। বিপক্ষ দলীয় ভাই এসে আমাদেরকে এই প্রশ্নের জবাব দিয়ে যাবে আশা করি। আমাদের ইমাম শাফি রহমতুল্লাহ আলাইহি বলেন, মুমিনের সামনে যখন কোনো সমস্যা আসে বা যখন কোনো কাজ আসে শুরুতে অবশ্যই তার বিধান আছে। এখন আমার প্রতিপক্ষ ভাইয়ের কাছে এই দাবি যে তিনি শরীয়তের আলোকে স্বীকৃতি নেওয়ার যৌক্তিকতা কতটুকু সেটা প্রমাণ করে দিয়ে যাবেন। বিজ্ঞ প্রতিপক্ষ বলেছেন যে উসুলে হাস্তেগানার আলোকেই আমরা স্বীকৃতি নিচ্ছি। যে স্বীকৃতি থাকবে হস্তক্ষেপ মুক্ত, যে স্বীকৃতি থাকবে যেখানে সত্য বলতে কোনো বাধা থাকবে না। কিন্তু আমার প্রতিপক্ষের দাবির কাছে এটা দাবি থাকলেও যে উসুলে হাস্তেগানার আলোকেই স্বীকৃতি নিচ্ছেন, তখন মুহতারাম প্রতিপক্ষ এটা জবাব দিয়ে যাবেন দয়া করে যে কীভাবে উসুলে হাস্তেগানা কার্যকর আপনারা করছেন না। উসুলে হাস্তেগানার স্পষ্টভাবে যেখানে লেখা আছে যে সরকারীয় সংশ্লিষ্টতা এবং অনুদানকে, সরকারের সংশ্লিষ্ট এবং অনুদানকে ক্ষতিকর তিনি মনে করছেন, সেখানে কিভাবে উনি উসুলে হাস্তেগানার অনুসারী হচ্ছেন? আমার বিপক্ষ দলীয় বলছেন যে এখানে সরকারের হস্তক্ষেপ মুক্ত থাকবে, আমরা এই মুক্তটা সাব্যস্ত করব। কিন্তু বাস্তবতা হলো আপনারা না পেরেছেন এই স্বীকৃতিকে হস্তক্ষেপ মুক্ত রাখতে, না পেরেছে সত্য বলতে, না পেরেছে প্রতিরোধ করতে। অথচ সরকার তো স্বীকৃতি দিয়ে দিয়েছে। এর ফলাফল আমাদের ঘরে না আসতেই আপনারা এটাকে স্বীকৃতি হস্তক্ষেপ মুক্ত রাখতে পারেননি। যখন সরকার শুরু থেকে এর ষড়যন্ত্র করে আসছে, 2012 সালে মাত্র 2 জন কওমি গণনা আলেমদেরকে নিয়ে তারা শিক্ষা কমিশন গঠন করে, কিন্তু বেফাকের শত অনুরোধ সত্ত্বেও সেখানে তাদের অনুরোধ রাখা হয়নি। পরবর্তীতে যখন আবেদন করা হয় তখন তৎকালীন বেফাকের মহাসচিব মাওলানা আব্দুল জাব্বার রাহিমাহুল্লাহকে সেখানে যুক্ত করা, কিন্তু পূর্বে নির্ধারিত হওয়া কোনো শর্ত সরকার মানেনি। এরপরও সরকার পক্ষ 2013 সালে সেখানে একটা নিবেদন পেশ করেন, একটা জরিপ পেশ করেন, কওমি শিক্ষা কমিশনের যে রিপোর্ট সেটা পেশ করেন, কিন্তু সেখানে চেয়ারম্যানের কোনো স্বাক্ষর ছিল না। চেয়ারম্যানের কোনো যদি স্বাক্ষর থাকে সেখানে জাল স্বাক্ষর ছিল। যেই স্বীকৃতি শুরুতেই ষড়যন্ত্র, সেখানে আমার প্রতিপক্ষ কিভাবে এখানে পরবর্তী সুফল আসার আগে সেটা আমি বুঝি না। যদি আপনারা এখানে এতই সত্য বলতে বাধা না থাকেন, তাহলে শুকরানা মাহফিলে কেন সত্য বললেন না? শুকরানা মাহফিল এটা কি কওমি সনদের বিনিময়ে শুকরানা সবার মোড়কে শাপলা হত্যাকাণ্ডের আয়োজন নয়? এটা কি কওমি সনদের বিনিময়ে শুকরানা সবার মোড়কে অত্যাচারী ফাসের শাসককে ধর্মচারী মাসুম বলে আখ্যায়িত দেওয়ার আয়োজন নয়? তাহলে আপনারা কিভাবে সত্য বলতে পেরেছেন? তখন তো আপনারা সবাই চুপ ছিলেন, তখন কিভাবে সত্য বললেন না? যদি এখনই আমরা সতর্ক না হই, ভবিষ্যতে আমাদের নিজেদের কবর নিজেরা খোদাই করা ছাড়া উপায় নেই। আমাদের সামনে বাস্তব উদাহরণ আলিয়া মাদ্রাসা।
তারা দুই শিক্ষাকে সমন্বয় করেছে, এখন তাদের চিন্তা এমন বাদ পড়েছে, বাস পড়তে তাদের মাথার টুপি পড়ে গেছে। যেখানে আমাদের কওমি মাদ্রাসার 95 ভাগ ছাত্র শিক্ষার্থী দাড়িতে হাত দেওয়াকে অকল্পনীয় মনে করে, সেখানে তাদের 80 ভাগ শিক্ষার্থীর মুখেই দাড়ি নেই। এটা কিভাবে সম্ভব? আপনারা বলছেন না এই সব পদগুলোতে আপনারা যাওয়া উচিত, দিনের খেদমত, কথাগুলো খুব সুন্দর, কিন্তু আপনার কাছে আমার প্রশ্ন, এই শাসন ব্যবস্থাটা কি আমাদের? যদি শাসন ব্যবস্থা আমাদের না হয়ে থাকে, সেখানে আপনি যদি এখানকার সরকার, আপনি কি বিরোধী এমন কাউকে এই জায়গায় বসাতেন যে আপনার প্রকাশ্যে বা গোপনে আপনার বিরোধিতা করবে? তাহলে আপনি কি করে ভাবলেন যে আপনার বিরোধী কোনো সরকার আপনাকে এখানে দিবে? তাছাড়া আলিয়া মাদ্রাসার এই জায়গাগুলোতে আলিয়া মাদ্রাসার জন্য একটা ছিল, তারা গিয়ে এখানে দিনের কি খেদমত করেছে? তারা যখন দিনের কোনো খেদমত, আমরা কি করব? এটা কি মনে মনে মন কালা করা ছাড়া কিছু নয়? আশা করি আমার বিজ্ঞ প্রতিপক্ষ এগুলো যোগ্য উত্তর দিয়ে যাবেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।